তাদের মাঝেই একজন কিশোরী ছিলেন গুলবাহার তথা বসন্তের গোলাপ। গুলবাহারের রূপে মুগ্ধ হয়ে যান শেহজাদা সুলেমান। তার শাহী কক্ষের পাশাপাশি ধীরে ধীরে তিনি জায়গা করে নিলেন শেহজাদার মনের মণিকোঠায়। গুলবাহারের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ শেহজাদা ভালোবেসে তার নাম রাখলেন মাহিদেভরান। কিন্তু এই মাহিদেভরানের প্রতি অফুরন্ত ভালোবাসা একদিন পরিণত হয়ে যায় ঘৃণায়। বাস্তবে কি ঘটেছিল মাহিদেভরানের সাথে? শুধুমাত্র একটি চাওয়া বদলে ফেলেছিল সুলতান সুলেমানের হৃদয়। মাহিদেভরানের জীবনের এক অজানা অধ্যায় আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে সেই সময় বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। হেরে যাওয়া দেশগুলো থেকে বিভিন্ন নারী ও পুরুষদের বন্দী করে এনে তাদের দাস হিসেবে বিক্রি করা হতো। হারেমের উপপত্নীরা শেহজাদার মন জয় করতে পারলে এবং পুত্র সন্তানের জন্ম দিতে পারলে ধীরে ধীরে তারা হাতুন উপাধি পেতেন, অর্থাৎ শেহজাদার স্ত্রীর মতো সুযোগ সুবিধা পেতেন। এবং সময়ের সাথে সাথে তারা হয়ে উঠতেন বাসকাদিন, অর্থাৎ শেহজাদার প্রধান মহিষী। আর এভাবেই ফেলানি হাতুন এবং গুলফাম হাতুন হয়ে ওঠেন শেহজাদার প্রধান মহিষী। সময় যত এগোতে থাকে শেহজাদা সুলেমান এবং মাহিদেভরানের সম্পর্ক ততই দৃঢ় হতে শুরু করে। শেহজাদা সুলেমান তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে শুরু করেন মাহিদেভরানকে, যা গুলফাম হাতুন কিছুতেই মেনে নিতে পারেননি। তিনি প্রতিনিয়ত নানাভাবে চেষ্টা চালিয়ে যেতেন মাহিদেভরানের ক্ষতি করার জন্য, কিন্তু ব্যর্থ হন তিনি। এমতো অবস্থায় মাহিদেভরান গর্ভবতী হন এবং শেহজাদা সুলেমানের ঔরসে তার এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম শেহজাদা মুস্তাফা। মাহিদেভরান ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী নারী। তিনি নিজেকে তোপকাপি প্রাসাদে সুলতানের পত্নী হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি সর্বদাই স্বপ্ন দেখতেন শেহজাদা সুলেমান সমগ্র অটোমান সাম্রাজ্যের সুলতান হবেন এবং তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের সাম্রাজ্ঞী হয়ে ওঠা। ক্ষমতার লোভে তিনি এক অমানবিক এবং অদ্ভুত আবদার করে বসেন সুলেমানের কাছে। তিনি সুলেমানকে বলেন যে সুলতান সেলিমের যথেষ্ট বয়স হয়েছে, তাই তার এখন অবসর নিয়ে সমগ্র অটোমান সাম্রাজ্যের দায়িত্ব সুলেমানের কাঁধে দিয়ে দেওয়া উচিত। কিন্তু এই কথা শুনে সুলেমান যখন বলেন যে তার পিতা নিজে থেকে দায়িত্ব দিলেই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন, সে কথা শুনে মাহিদেভরান বলেন যে মসনদের জন্য রক্তক্ষয় খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেখানে সম্পর্কের কোনো মূল্য নেই, না নিজের ভাই আর না নিজের পিতা। মাহিদেভরানের মুখে এই কথা শুনে সুলেমানের কাছে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গিয়েছিল, যে সুলেমানের থেকেও মাহিদেভরানের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অটোমান সাম্রাজ্যের সাম্রাজ্ঞীর পদ। সেদিনের পর থেকে শেহজাদা সুলেমানের মনে মাহিদেভরানের প্রতি ভালোবাসা একটু একটু করে বদলে যায় ঘৃণায়। এরপর থেকে সুলতান সেলিম কোনো অভিযানে বের হলেই ক্ষমতালোভী মাহিদেভরান মনে মনে তার মৃত্যু কামনা করতে থাকেন এবং অচিরেই তার স্বপ্ন পূরণ হয়। হাঙ্গেরির অভিযানে মৃত্যু হয় সুলতান সেলিমের এবং অটোমান সাম্রাজ্যের পরবর্তী সুলতান হন সুলেইমান। কিন্তু সুলতান সুলেইমানের এই প্রাপ্তির সাথে সাথে মাহিদেভরান হারিয়ে ফেলেন তার ভালোবাসার মানুষটিকে। মাহিদেভরান ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের শাহী মহলে সুলতান সুলেইমানের স্ত্রীর মতো সমস্ত সুযোগ সুবিধা পেলেও তার প্রতি সুলেইমানের ভালোবাসায় ক্রোশ ক্রোশ দূরত্ব তৈরি হয়। আর সেই সুযোগে হারেমের আরেক কৃতদাসী রোকসেলেনা তথা হুররাম সুলতান জায়গা করে নেন সুলেইমানের হৃদয়ে। নিজের অসম্ভব চৌকস বুদ্ধিকে কাজে লাগিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন সুলেইমানের বৈধ স্ত্রী। এরপর মাহিদেভরানের কাছে একমাত্র লক্ষ্য হয়ে ওঠে ভ্যালিদে সুলতানের পদ, অর্থাৎ সুলতান সুলেইমানের পর তার একমাত্র পুত্র মুস্তাফা হবে পরবর্তী অটোমান সুলতান। কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হন হুররাম সুলতানের চৌকসতার কাছে। আর এভাবেই ধীরে ধীরে বদলে যায় মাহিদেভরান এবং সুলতান সুলেইমানের সম্পর্কের মাপকাঠি। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত